So you can keep me inside the pocket of your ripped jeans, holding me closer till our eyes meet. You won't ever be alone. এবারে শীতে আমি আমার ঘর কিভাবে সাজিয়েছি তাই থাকছে আজকের ভিডিওতে। সো দিস ইজ মাই বেড। এটা হচ্ছে আসলে একটা 10 ইঞ্চি হাইটের কিং সাইজের একটা ম্যাট্রেস, আর পেছনে এখানে একটা ডিআইওয়াই হেডবোর্ড বসিয়ে দিয়েছি। সো আমরা এটাকে একটা ডিআইওয়াই বেড বলতে পারি। এনিওয়ে, আমরা এখন বিছানাটাকে একটু গুছিয়ে নিব। এর জন্য আমি একটা 8 পিসের কমফোর্টার সেট ব্যবহার করব। তো কমফোর্টার সেটটার মধ্যে যা যা ছিল সবকিছু আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এখানে একটা কিং সাইজের কমফোর্টার, ফ্ল্যাট শিট, পিলো আর কুশনস আর দুটো নেক রোলস ছিল। বাই দ্য ওয়ে, এই নেক রোলসগুলোকে আপনারা কি বলেন? আমি তো এগুলোকে কোল বালিশ বলি, আর আমার জামাই বলে কোমর বালিশ। আপনারা কি বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। সো বেড আমাদের সেট করা হয়ে গেছে, আর নিচে এখানে ফ্লোর রাগ হিসেবে আগের যে ফ্লোর রাগটা ছিল আমি এটা এখানে ব্যবহার করছি। আর বেডের পাশে যে নাইট স্ট্যান্ডটা আছে ওটাকে আমি একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর অপর পাশে যে ছোট জায়গাটা আছে ওখানে আমি একটা এরকম স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, যার উপর আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখে দিব। আর এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার হিসেবে আমি অসম্ভব সুন্দর কাঠগোলাপগুলো ব্যবহার করছি। আর পুরো ভিডিওতে ব্যবহার করা প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব, আর আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর বাসায় যে অপ্রয়োজনীয় কিছু সুইচ বোর্ড থাকে যেগুলো আসলে আমাদের ব্যবহার হয় না, এগুলোকে কাভার আপ করার জন্য আমি সবসময় ক্যানভাস ব্যবহার করি। এতে আসলে আলাদা নেইলেরও প্রয়োজন হয় না, ইজিলি একটা ক্যানভাস ওখানে বসিয়ে দেওয়া যায়। নাও দ্য ফান পার্ট, এখন আমি আমার বেডের উপরে একটা ক্যানোপি টাইপের সেট আপ করবো এই ল্যাম্পটা দিয়ে। যদিও এটা কোনো প্রপার ক্যানোপি না, এটাকে বলা যায় ফাঁকিবাজি ক্যানোপি, কারণ এটা বানাতে একদমই সময় লাগে না, জাস্ট ইনস্ট্যান্ট নুডলসের মতো ইনস্ট্যান্ট ক্যানোপি আপনারা তৈরি করে নিতে পারবেন। এর জন্য আমি নিয়েছি একটা ল্যাম্প, দুইটা সাদা পর্দা আর কিছু রশি। সো পর্দাগুলোকে প্রথমে এভাবে সুন্দর করে একটু ভাঁজ করে নিয়েছি। দুটো পর্দাকে একইভাবে ভাঁজ করে নেওয়ার পর যে রশিটা আমি রেডি করে রেখেছি সেই রশিটা জাস্ট এদের মাঝখান দিয়ে নিয়ে নিতে হবে, আর ল্যাম্পের যে উপরের অংশ আছে ওটার সাথে এই রশিটাকে বেঁধে দিতে হবে। হ্যাঁ, এটা এতটাই সিম্পল অ্যান্ড সুপার ইজি। তবে হ্যাঁ, আমার একটা প্রপার ক্যানোপি মেক করার অনেক ইচ্ছা আছে। ইনশাল্লাহ আমি একটা ক্যানোপি মেকিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সো সিলিং এর সাথে আমাদের যে হ্যাঙ্গিং ল্যাম্পটা আছে ওটা সেট করার পর যে ক্যানোপিটা ছিল ওটা নিচ দিয়ে এভাবে নামিয়ে দিয়ে জাস্ট বেডের পাশে ম্যাট্রেসের সাথে টাক করে দিলেই হবে। এখন বেডের দুপাশে যে দুটো খালি দেয়াল আছে ওখানে আমি আমার কিছু ডিআইওয়াই ওয়াল হ্যাঙ্গিং লাগিয়ে নিচ্ছি। এবার কিছু ইনডোর প্লান্টস অ্যাড করা যাক। এটা হচ্ছে এই রুমের একমাত্র জানালা, আর এই বারান্দা লাগানো জানালাটাতে এই নেটের কার্টেনগুলো লাগিয়ে দিচ্ছি। এটা অনেকটা রেইনবো টাইপের একটা ভাইব ক্রিয়েট করে। জানালার পাশে এই খালি জায়গাটাতে আমি এই সিডারটা বসিয়ে দিয়েছি, আর এর উপর কিছু কুশন রেখে দিচ্ছি। আর এর উপরের দেয়ালটাতে আমি কিছু ওয়াল হ্যাঙ্গিং লাগিয়ে নিচ্ছি। অপর পাশে আমি একটা মিরর রেখেছি, আর এখন মিররের চারপাশটা একটু সাজিয়ে নেব। এই তো আমার রুম সাজানো প্রায় শেষ, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল।